হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে দেখাবো আপনাদের যে আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে ছবি পাঠাতে পারবেন। তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি আমি দেখিয়ে দিই আপনাদের। আপনারা যদি হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে ছবি পাঠান তাহলে কী হবে, আপনার যে ফটোর কোয়ালিটি আছে তো সেটি কিন্তু আপনার কমবে না। আপনার যেরকম কোয়ালিটিতে এখানে ফটোটি সেট করবেন হোয়াটসঅ্যাপে, তো সেরকম কোয়ালিটিতে এখানে কিন্তু আপনার ফটোটি চলে আসবে। আপনারা যদি এখানে এমনিতেই ফটোটি পাঠান তাহলে কিন্তু আপনাদের যে ফটোটি আছে সেটি একটু ঝাপসা চলে আসে, আর ডকুমেন্টস করে পাঠালে আপনার কিন্তু ফটোটি পুরোপুরিভাবে ক্লিয়ার আসবে, ঝাপসা আসবে না, পুরো এইচডি কোয়ালিটিতে আসবে। তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করি। তো এর জন্য প্রথমে আপনারা কী করবেন, আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন। এখানে আমি আমার হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিই। তো এখানে আপনারা এবার যাকে ফটোটি পাঠাতে চান তার প্রোফাইলে চলে যাবেন। তো এখানে আমি চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে চলে এসেছি। আসার পর এবার আপনারা কী করবেন, এখানে যদি নর্মালিভাবে আপনারা ফটো সেন্ড করেন তো আপনারা এখানে কী করেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্যামেরার অপশানটি, এখান থেকে আপনারা কিন্তু নর্মালিভাবে ফটো সেন্ড করলে এখানে ক্যামেরার অপশানটি এখান থেকে আপনারা কিন্তু ফটোটি সেন্ড করেন। আর ডকুমেন্ট ওয়াইজে পাঠালে ফটোটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এই যে এই অপশানটি, এখানে এই অপশানটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু ফটো ডকুমেন্টস ওয়াইজে ফটোটি যাবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টস বলে লেখা আছে। তো এবার আপনারা এখানে ডকুমেন্ট অপশানটিতে ক্লিক করবেন। তো এখানে এবার আমি ডকুমেন্ট অপশানটিতে ক্লিক করে নিই। ডকুমেন্ট অপশানটিতে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে, সবার উপরে এখানে কী আছে, এখানে ব্রাউজার ডকুমেন্টস। এখানে এবার আপনারা ব্রাউজার ডকুমেন্টসে ক্লিক করবেন। তো এখানে এবার আমি ব্রাউজার ডকুমেন্টসে ক্লিক করে নিই। ব্রাউজার ডকুমেন্টসে ক্লিক করে নেওয়ার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে, এখানে বাম সাইডের উপরে থ্রি লাইনে ক্লিক করবেন। তো এখানে এবার আমি থ্রি লাইনে ক্লিক করে নিই। থ্রি লাইনে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবারে এখানে অপশানটি, এখানে ইমেজের অপশানটি, ইমেজে ক্লিক করবেন। তো এখানে এবার আমি ইমেজে ক্লিক করে নিই। ইমেজে ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ফাইলগুলি আছে সেগুলি এখানে চলে আসবে। এবার আপনারা যেখান থেকে ফটোটি সেন্ড করবেন এখান থেকে আপনারা ফটোটি সেন্ড করে নেবেন। তো এবার আমি এখানে একটি ফটো বের করে নিই, সেই ফটোটি আমি এখান থেকে পাঠাবো। তো এখান থেকে একটা আমি ফটো সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পর আমি এই ফটোটি পাঠাবো। তো দেখতে পাচ্ছেন আমি ধরুন এই ফটোটি পাঠাবো। এই ফটোটি এখানে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেন্ড বলে অপশানটি, এখানে নিচে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে আপনার কিন্তু ফটোটি ডকুমেন্টস ওয়াইজে সেন্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার ডকুমেন্টস ওয়াইজে ফটোটি যেটি আছে সেটি সেন্ড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 1.6 MB-তে আমার ফটোটি এখানে সেন্ড হয়েছে। আর এটাই যদি আমি নর্মালিভাবে এখানে ফটোটি সেন্ড করি তো আমার কিন্তু এখানে অনেক MB-ও কম লাগবে এবং ফটোটি কিন্তু আমার ঝাপসা চলে আসবে। তো আমি নর্মালিভাবে এখানে ফটোটি আগে সেন্ড করে দিয়ে আপনাদের সেটিও সেন্ড করে দেখিয়ে দিই। তো এই ফটোটি আমি নর্মালিভাবে সেন্ড করলাম, এটা। আর আমি এটা এখানে ডকুমেন্টস ওয়াইডে উপরেটা সেন্ড করলাম। তো এখানে নর্মালিভাবে ফটোটি সেন্ড করলাম, এটি আপনারা দেখে নিন এখানে ফটোটি কীরকম দেখাচ্ছে। আর যেটি ডকুমেন্টস ওয়াইজে সেন্ড করলাম, আমি এবার ডকুমেন্টস ওয়াইজে সেটি সিলেক্ট করলাম, সেটি ওপেন করে দেখে নিই। এখানে ক্লিক করবেন, ডকুমেন্টসের অপশানে ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ভিউ ফটোতে ক্লিক করবেন। ভিউ ফটোতে ক্লিক করলে আপনারা এখানে ফটোটি দেখতে পাচ্ছেন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটি কীরকম কোয়ালিটি আর আগের ফটোটি কীরকম কোয়ালিটি ছিল, যেটা আমি নর্মাল কোয়ালিটিতে পাঠিয়েছিলাম। তো এইভাবে কিন্তু বন্ধুরা ডকুমেন্টস ওয়াইজে আপনারা ফটোটি পাঠান। ডকুমেন্ট ওয়াইজে ফটোটি পাঠালে আপনার কিন্তু ফটোটি ফুল এইচডিতে আসবে, কোনো কোয়ালিটি কমবে না, একদম ঝাপসাও আসবে না। তো এইভাবে কিন্তু ডকুমেন্টস করে পাঠাতে হয়। তো আজকের ভিডিওটি কীরকম লাগলো, ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এখান থেকেই, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।